Welcome back to the Econaxis. Today we shall discuss on the difference between nominal GDP and real GDP. জিডিপি এবং জিএনপির উপরে আমি আগে একটা ক্লাস নিয়েছি, সেখানে আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি ফর্মুলা সহ যে জিডিপি এবং জিএনপি এবং তার রিলেটেড এগ্রিগেটস নিয়ে আমি অনেক কথা বলেছি। আজকে আমরা শুধু দেখব যে নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপির মধ্যে পার্থক্য কী। আর যেভাবে আমরা নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপির পার্থক্য বুঝবো, ঠিক সেইভাবে নমিনাল জিএনপি এবং রিয়েল জিএনপিটাও মানে আসবে। আর এখানে ডিফারেন্সটা শুধু হবে একটা ক্যালকুলেটিভ ডিফারেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নমিনাল জিডিপি হচ্ছে জিডিপি হুইচ ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ দ্য কারেন্ট মার্কেট প্রাইসেস, মানে when the total value of the goods and services produced by a country is calculated on the basis of the current market prices, then it is called nominal GDP. মানে একটা দেশের উৎপাদন, যত সামগ্রী উৎপাদন হয় একটা দেশে, সামগ্রী এবং সেবা যত উৎপাদন হয় একটা বৎসরে, কারেন্ট বৎসরে যেগুলো উৎপাদন হবে সেটাকে আমরা যখন কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করি, সাপোজ 2023-24 যে উৎপাদন হয়েছে একটা দেশের ভিতরে, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিস সেক্টরে যত বস্তু এবং সেবা উৎপাদন হয়েছে, তাকে আমরা যখন 2023-24 যে প্রাইস আছে ওই প্রাইসতে যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন এটা আমরা পেয়ে যাব নমিনাল জিডিপি। এখানে ফর্মুলা ক্লিয়ার করে দিচ্ছে যে নমিনাল জিডিপি ইকুয়াল টু quantity of goods and services produced in the current year multiplied by price of the goods and services in the current year। মানে দোনো জায়গায় কারেন্ট ইয়ার আছে। একটা দেশের যত বস্তু উৎপাদন হয় কারেন্ট ইয়ারে, সেটাকে আমরা যখন কারেন্ট ইয়ার দিয়ে যখন মাল্টিপ্লাই করি, তখন সেটা হবে নমিনাল জিডিপি। যে মার্কেট ভ্যালু আসবে সেটা হবে নমিনাল জিডিপি। এবং সেম ওয়েতে আমরা যখন জিএনপি ক্যালকুলেট করব, যে কারেন্ট ইয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস মাল্টিপ্লাইড বাই দ্য কারেন্ট ইয়ার প্রাইসেস, তখন সেটা হবে জিএনপি। On the other hand, রিয়েল জিডিপি বাই ডেফিনেশন আমরা বলতে পারি যে টোটাল ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই এ কান্ট্রি ডিউরিং কারেন্ট ইয়ার মাল্টিপ্লাইড বাই দ্য প্রাইস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ইন এ বেজ ইয়ার। তো এখানে প্রশ্ন হচ্ছে বেজ ইয়ারটা কি? বেজ ইয়ার হচ্ছে একটা পাস্ট ইয়ার অথবা একটা কনস্ট্যান্ট ইয়ার, যেটাকে ধরে নেওয়া হয় যে নর্মাল ইয়ার, যে এই ইয়ারটা মানে ফ্রি থাকবে, কোনো ধরনের ক্যালামিটি থাকবে না, দুর্যোগ ছাড়া, কোনো ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন ছাড়া, বা এনি কাইন্ড অফ ন্যাচারাল ক্যালামিটিস অর ম্যানমেড ক্যালামিটিস লাইক ন্যাচারাল ক্যালামিটিস লাইক আর্থকুয়েক, ফ্লাড, ড্রট, এরকম কোনো যদি ক্যালামিটিস না হয় যার কারণে প্রাইসটা খুব বাড়তে পারে, বা কোনো ম্যানমেড ক্যালামিটিস যদি না থাকে, তাহলে সেই বছরটাকে নর্মাল ইয়ার ধরে নেওয়া হয়। এবং সেই বছরকে ধরে একটা পাস্ট ইয়ার, যেমন 2023-24 যে রিয়েল জিডিপি ক্যালকুলেট করতে হলে যদি 2018-19 ধরে নেওয়া হয়, 18-19টা নর্মাল ইয়ার ছিল, তাহলে সেটা হবে বেজ ইয়ার। তো 2023-24 যে জিডিপি ক্যালকুলেট করা হবে 2018-19 প্রাইস দিয়ে, সেটা হবে রিয়েল জিডিপি। কারণ 20-21-22-23 তখন করোনা পিরিয়ড ছিল, এবং করোনা প্যান্ডেমিক যেটা ছিল সেটা অ্যাবনর্মাল সিচুয়েশন, সেটার কারণে অনেক প্রাইস বেড়েছে, বা অনেক সময় আমরা অ্যাকুরেট পিকচারটা পাবো না। সেজন্য বেজ ইয়ারটা তখন এর আগের পিরিয়ড, মানে পাস্ট ইয়ারটা ধরা, পাস্ট ইয়ারের যে পিরিয়ডটা, যে ইয়ারটা নর্মাল থাকবে সেই ইয়ারটা হবে বেজ ইয়ার। তো আমরা যখন রিয়েল জিডিপিটা ক্যালকুলেট করি, তখন টোটাল ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ দ্য বেজ ইয়ার প্রাইস। মানে বেজ ইয়ার প্রাইস দিয়ে যখন আমরা কারেন্ট ইয়ারের প্রোডাকশনকে মাল্টিপ্লাই করব, তখন পেয়ে যাব রিয়েল জিডিপি। এবং সিমিলারলি বেজ ইয়ারের প্রাইস দিয়ে আমরা যখন কারেন্ট ইয়ারের গুডস এবং সার্ভিস মাল্টিপ্লাই করবো, আমরা জিএনপিও ক্যালকুলেট করতে পারি। তো এইভাবে মেইন ডিফারেন্সটা হচ্ছে ক্যালকুলেটিভ ডিফারেন্স, যে নমিনাল জিডিপিটা ডিপেন্ড করছে কারেন্ট ইয়ার প্রাইসের উপরে, আর রিয়েল জিডিপিটা ডিপেন্ড করছে বেজ ইয়ার প্রাইসের উপরে। তো আমরা এটা থেকে ক্লিয়ার হলাম যে নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি, নমিনাল জিএনপি এবং রিয়েল জিএনপি ডিফার করে ক্যালকুলেশনের উপরে, এবং সেটাকে রিয়েল জিডিপি যখন আমরা ক্যালকুলেট করি, তখন আমরা বুঝে যাই যে কতটুকু ইনফ্লেশন হয়েছে। ইনফ্লেশন রেটকে অ্যাডজাস্ট করা হয় নমিনাল জিডিপিতে,
কারণ অনেক সময় আমরা দেখি যে দ্রব্যবস্তুর উৎপাদন হয়তো না বাড়তে পারে, কিন্তু নমিনাল জিডিপিতে তার ভ্যালুটা বেড়ে গিয়েছে। সেটা প্রাইস রাইজের কারণে হতে পারে। সে কতটুকু প্রাইস রাইজ হলো, মানে ইনফ্লেশন কতটুকু হলো, সেটাকেও মেজার করা যায় আমরা যখন নমিনাল এবং রিয়েল জিডিপি ক্যালকুলেট করি। থ্যাংক ইউ।